ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে হোলি। হ্যাঁ, কালকে দোল গেছে, আজকে হোলি। কালকে গেছে আমাদের পর্ব, আজকে নন বেঙ্গলিদের। তা হোলির শুভেচ্ছা সবাইকে জানি। আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকে মঙ্গলবার। মেয়ে তো এসেছিলো, মেয়ে তো কালকে চলে গেল শ্বশুরবাড়ি। এখন এই আবার সেই কর্তা গিন্নি। চা খাওয়া হয়ে গেছে, বুঝেছো? চা খেতে খেতে মেয়ের সঙ্গে সব একটু কথাবার্তা বললাম, মেয়ের সঙ্গে ফোন করে কথা হলো একটু। এবার এসেছি একদম সরাসরি ডাইনিং টেবিলে চলে এসেছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট কী করবো সেটাই দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি। কালকে তো সব রান্না টান্না হয়েছে, আজ তো নিরামিষ খাবো। এইটা দেখো, এই প্রসাদ দিয়ে গেছিলো কালকে। এই প্রসাদটা দিয়েছিল বদ্দাওরা, মানে এই শ্যামল দাওরা। সেই বড় বৌদি প্রসাদ দিয়ে গেছিলো খিচুড়ি, লাবড়া, বাঁধাকপি, এই যে বাঁধাকপি চাটনি, গন্ধরাজ লেবু, ফলও আছে, আর দিয়েছিল পায়েস আর মিষ্টি। পায়েস মিষ্টিটা কর্তাকালকে খেয়েছে। আর এখানে আছে ডালিয়া। ডালিয়াটা নিরামিষভাবেই করেছিলাম ব্রেকফাস্টে। আর ওই ডালিয়াটা আমি খেয়ে নেবো, ডালিয়াটা খেয়ে নেবো এখান থেকে একটু তরকারি দিয়ে। আর তোমাদের দাদাভাই এই খিচুড়িটা খাবে আজকে সকালে। এগুলো না উঠলে না মানে ইয়েতে থেকে যাবে। আর এখানে ফল ভেজানো আছে, ফলটা পরে দেখা যাবে। আর একটু মিষ্টি আছে, আসো খেয়ে নিয়ে আসো। ও শশাও আছে, কেননা এখন যদি আবার করা হয় না তাহলে আবার এটা থেকে যাবে, বুঝেছো? ওই জন্য আর এখন কিছু করা হবে না, এখন এগুলোই আগে উঠুক। আর দুপুরে দেখি দুপুরে কি করবো বলো তো রান্না। হ্যাঁ এখন তো খাই, কিন্তু দুপুরে কি করবো রান্না। কালকে ওই জন্য আমি বলে রেখেছিলাম ওর বাবাকে যে এটা তুলে কি কালকে দেখা যাবে। কালকে নিরামিষ দিন তো, আজকে অত কিছুর মধ্যে আর এটা আর ইয়ে হবে না। প্রসাদ তো আর খেয়েছিলাম। খেয়ে নি, সব দিও না, পুরোটা দিয়ে খাও। খেয়ে নি। খেয়ে নিন। কালকের খাওয়ারও অনেক রয়ে গেছে জানো, ও থাকবেই। আজকে কর্তার ছুটি, বলছি কোথাও চলো, কোথাও চলো। আজকে আমরা না এই দিনে নিরামিষ খাই ঠিকই, কিন্তু বাইরে কোনো অনুষ্ঠান পড়লে আমরা অ্যাটেন্ড করি। শুক্রবারটা যেমন কোনো কিছুর বিনিময়ে ভাঙি না। কিন্তু এই দিনটা বাইরে খাই। না না, ঘি নেবো না, ঘি নেবো না। এই তোমার এখান থেকে তোর ওমা লেবুটা দিয়ে মেখে খাও। বাসি খিচুড়ি, আহা, লেবু দিয়ে মেখে দারুণ লাগে গো। ব্যাড লাগবে তোমার। যত যেগুলোতে শরীর খারাপ হয় সেই সমস্ত খাবারগুলো আমার ভালো লাগে। বাসি খিচুড়ি, তারপরে দুধ চা দিয়ে বাসি লুচি খুব প্রিয়। আমি খাবো তারপরে ঢালবো। ঠিক আছে, খেয়ে আসছি। লঙ্কাটা দারুণ ঝালবো। ওরে বাবারে। ব্রেকফাস্ট করে বসে আছি, একটু গল্প করলাম, একটু কথা বললাম। কর্তার সঙ্গে বসে বসে একটু কথাবার্তা বলা হচ্ছে, কোথায় যাবে এই সেই কথা বলতে। তোকে বললাম কিছু চা না, একটু চা করো না। তা বলছে তা বললাম চা ঠিক না, মানে এই দুধ চা তার সঙ্গে একটু কফি, মানে চাফি। এই দেখো দাঁড়াও, কই তোমারটা আনো। এই যথারীতি বলার নেই, আর ওকে নিচ্ছি না, একা একাই খাচ্ছি। মিষ্টি তো দাওইনি এই লোকটা না। দেখো তো দুধ চা করতে তো মিষ্টি আসলে ভালো লাগে বলো? এখন এটাকে দিয়ে চিনি দিয়ে গোলাপি পুরো যাবে ঠান্ডা হয়। এগুলো গরম ছাড়া ভালো লাগে? আমি তখন ওকে বলছি, তাহলে কি আমি পারি না করতে, তুমি করো। আমি একটু করো না, একটু তো শিখবে তো না। এই চাটা কিন্তু কেউ একটু করে দিলে ভালো লাগে বেশি।
আগে কত খেতাম, মেয়েকে যখন পড়াতে বসতাম না, পুরো এরকম কফি মগে এক মগ নিয়ে বসে খেতাম। এখন তো খাওয়াই হয় না, এখন খাওয়াই নাকি, খেয়েও সহ্য করতে পারি না গো, বলে লাভ নেই, খেয়েও সহ্য করতে পারি না। এবার চিনি না দিলে ভালো লাগে? একদমই চিনি দেয়নি, শুধু ফাঁকিবাজি কাজ। ঢিম পাচ্ছে, চোখ বুঝে আসছে। আর এখানে এসে বসলে না, আর এডিট করতে যাব, ঘুম তো আমার পাবে কোথার থেকে আসে গিয়ে নিয়ে এডিট করতে গেলে, যার জন্য এখন আর আমি রাত্রে এডিট করি না। রাত্রে এডিট করতে গেলে তখন এমনিতেই ঘুম থাকে, খেয়ে উঠে কত রাতে একটু শোবো, আর এই ঘুমের মধ্যে যদি আবার সেই উল্টো পাল্টা এডিট করি, ওই যে সকালেই করি, কষ্ট হয় ঠিক, অনেক সকালে উঠি এডিট করার জন্য। তাও এক একদিন নেটওয়ার্কের সমস্যা থাকে, দেরি হয়ে যায় সকালের কাজে হাত দিতে, আশিপাশিও তো অনেক কাজ থাকে না, তারপর ঠাকুর ঘরে টাইম লাগে, তাও আমি সকালেই করি না, ফ্রেশ মাথায় করবো এডিট। দিয়েছো তো, চামচ তো তুলে না, চামচটা আরে আরেকটু গুলিয়ে নাও, আবার বলাবো। তবেতেই তোমার। ঠিক আছে, ভালো হচ্ছে, লিকারটা একটু লাগতো, থাক বলে লাভ নেই। আমি বললাম এখনকার মতন 2 কাপ করো, পুরো এই কাপের হাফ কাপ, এতটা খাওয়া যায় বলো? আমি চা করিনি যে লিটার লাগবে, ডাইরেক্ট কফি করেছি। ডাইরেক্ট কফি করেছো? হ্যাঁ, কফি তো একটা প্যাকেট ছিল। ওই একটা দিয়েই তোমাকেই বেশি দিয়েছি। ওই জন্যই তো লাগতো একটু বেশি। আমি তো কড়া লিকার দিই, তার বলবে না, এই দোকান থেকে ঢুকলাম, এগুলো তো করে করো তুমি, তো সেটা বলবে কি? দোকান থেকে আসলে আমি বললে আরেকটা প্যাকেট আনতে, এক প্যাকেট ছিল, এক প্যাকেট হয়। এনে রাখো, আমি তো খেয়ে খেয়ে শেষ করেছি। তাহলে তোমার ভাগে আছে তো নাকি? দেখো, তুমি খেয়েছো সেটা কথা না, বলবে তাকে যে এটা আনতে হবে। এই তো দোকান থেকে ঢুকলাম, আমার বক্তব্যটাকে বোঝো। ভোলার কম্পিটিশনে তো ফার্স্ট আমি হব, তুমি জানোই। আমি এটা একদম মুক্ত কণ্ঠে স্বীকার করি। যদি ভোলার কথা বলো, সবার আগে আমি লাইনে আছি, আমার আগে কেউ যেতেই পারবে না। আমার যে ভোলা, যে কি কি সাংঘাতিক ভোলা বাবা। খেয়ে নি, দিয়ে দিয়ে খাই, খেয়ে আসছি। আজকে জায়গা চেঞ্জ, আজকে আর ওখানে না, এখানে বসেছি। তুমি ওখানে কেন? ওই যথারীতি গুড ইভিনিং। আজকে লাঞ্চে আসতে পারিনি, একটা ফোন আসলো, কথা বলতে বলতে খেয়েছি, আর আসতে পারিনি। আজকে লাঞ্চ হচ্ছে কি বলতো, গরম গরম ভাত, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সব ভাজা দিয়ে ভাত, ভালো খেয়েছি, ঘি দিয়ে মেখে এই ভাজাগুলো দিয়ে। তোমাদের দাদাভাই এখানে চা খাচ্ছে, আর মিচকে মিচকে হাসছে, ও ওরকম করে। আর আমার চা ওই যে ওখানে রয়েছে, ওই যে তোমার দাদাভাই দিল, ও থাকলে ওই দেয় চাটা। চাটা না নিজের থেকে যদি কেউ করে দেয়, অন্য কেউ ভালো লাগে। একটু জামাটা পাল্টে নিলাম, দেখি একটু বেরোতে পারি, দেখি একটু যাই, ঘুরে আসি। কি করব, সকাল থেকেই তো ঠিক করতে পারি কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, তাই করতে করতে তারপর তোমার দাদাভাই কি বলে জানো, বলে কি, এক কাজ করো, কোনো একটা বাসে গিয়ে বসে গিয়ে একদম লাস্ট স্টপেজে নামবো, আবার ওখান থেকে উঠবো, আবার এসে এখানে নামবো, এই করি, এই করতে করতে যাবো, সন্ধ্যাটা কেটে যাবে। চলো যাই, তো যাই, একটু ঘুরে আসি, দেখি কোথায় যাই, দেখি। এত কিছু দেখি, এত কিছু করি, কিন্তু যখন যাবো না, তখন যেন আর জায়গা খুঁজে পাই না। তোমার বন্ধুদের বললে যে ভুল করে রাগ করেছিলে? কি বলছো? চলে গেলে কেন? এটা তোমার ক্ষতি হবে, আমি খালি গায়ে বলছি। বন্ধুদের বলেছো রাগারাগি হয়েছে, এটা বলেছো যে তুমি ভুল করে রাগ করেছিলে? যে কয় না, কথা কয় বাইলে বাইলে পাকটা দেয় উল্টো বাইলে, ওই সেই কথা দিয়ে আছে। ভুল করেই তো রাগ করেছিলে। ভুল করে রাগ করেছিলাম, যার জন্যই তো 24 ঘন্টার মধ্যেই মিটপাট হয়ে গেছে। কিচ্ছু মিটপাট হয়নি। মিটপাট হলে তুমি পড়েই আসতে, তুমি ওরকম ভাবে দাঁড়াতে না, ওরকম ভাবে। ঝামেলা হয়, ওটাই তো সমস্যা, ওটার জন্য ফালতু বকো না। দেখেছো তো, সেট করতে সময় নিয়েছি। শুধু খসা না, ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো, কিচ্ছু করবো না,
সারাদিন শুধু রান্না করবো, ও বাজার থেকে আনবে, আমি শুধু রান্না করবো আর খাবো, এই সারাদিনের কাজ। আর কোনো কাজ করার আমার দরকার নেই তো। চুলগুলো অনেক বড় হয়ে গেছে। চাটা বেশ গরম, ও তো গরম গরম চাই খেয়ে উঠলো। এই জামাটা না ওই বাড়ি ছিল, কি সুন্দর, আমার এত পছন্দের জামা। এই জামাটা এবার আনালাম। অনেক জামা এনেছে, সেদিনকে দেখালাম না। যাই একটু ঘুরে আসি, দেখি পারলে তোমাদেরও শেয়ার করব। কোথায় যাই, কি করি, পুরোটাই শেয়ার করবো। চলো, সুন্দর সুন্দর সব দেওয়া হয়ে গেছে। আজকে ভিডিওটা যে কতটুকু হবে জানি না। সকালবেলা একটুখানি আসতে পেরেছি, ওই ব্রেকফাস্টটা করলাম, সেই লাঞ্চে তো সেরকমভাবে আসতে পারিনি। চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আসি। জগৎপুরের এই দোকান থেকে দেখো চপ কিনেছি, আলুর চপ আর ওই ক্যাপসিকামের চপ। খেতে কিন্তু দারুণ হয়েছে। একসঙ্গে দুটো কাজ করছি, বুঝতে পারছো? আওয়াজ পাচ্ছ? ছ্যাঁত ছ্যাঁত। রাত্রে পটল ভাজছি, গরম গরম পটল ভাজা আর পটল ভাজার তেল দিয়ে ডিনার করব। এই ভিডিওটাই রাত্রেই এডিট করছি, এটা আর সকালে এডিট করছি না, বুঝেছো? মঙ্গলবার দিন রাত্রেই আমি এটা এডিট করছি। তারপরে খেতে খেতে বাজারের ভেতর থেকে গেলাম। বাজার তো ভীষণ ভালো লাগে আমার, যে যাই বলো না কেন, আমাদের এটা কিন্তু দৈনন্দিন জীবনের একটা অংশ, তাই না? দেখো আবার সেই বাজার। এই বাজারটা না একটু অন্য বাজার, জানো তো? এই বাজারটা একটু অন্য বাজার। এই বাজারটা জানা ছিল না। তুলনামূলক ওই বাজার থেকে এই বাজারের দামও কম আর জিনিসও দারুণ জিনিস। দেখো শঙ্কর মাছ, বিশাল বড় একটা শঙ্কর মাছ কেটেছে, সেখান থেকে আমরা কিছু নিলাম শঙ্কর মাছ। দেখো রিঠে মাছ, দেখো এই যে শঙ্কর মাছের কিছু অংশ, অনেক বড় শঙ্কর মাছটা ছিল। আমি যতটা পেরেছি আমি ভিডিওতে তোলার চেষ্টা করেছি। আর ওখানে একটা বোয়াল মাছ, উনি আবার, আমি ক্যামেরা করছি বলে ওই বোয়াল মাছটাও নিয়ে এসে দেখালো। দেখো দেখো এই যে বোয়াল মাছটা, এই দেখো কি বিশাল বড় বোয়াল মাছ। দেখেছো? দারুণ মাছ, দারুণ মাছ। দেখো এগুলো সব আর মাছ। আর মাছের মাথাটা দেখো কত বড় মাথাটা আর মাছের। মাছের ভাতে বাঙালি, মাছ থাকবে না বাঙালির পাতে, এটা হয় নাকি? আর সেটা আমার ভিডিও যারা দেখে আমার পরিবারের মোটামুটি সবাই জানে, আমার ফ্যামিলিরও সবাই জানে। আর আমরা ভীষণ মাছ ভালোবাসি, কিছু কিছু সময় তো মাংসের থেকেও মাছ। সেরকম শাকসবজিও ভালোবাসি। দেখো সবজির দোকানেও গেলাম, কি সুন্দর দেখো সবজি এলাকা সুতলি দিয়ে সবজি পেঁচিয়ে দিল। এদিকে আমার পটল ভাজাটা যথারীতি হচ্ছে, দেখো কি সুন্দর সুতলি দিয়ে পেঁচিয়ে দিল। কোনো প্যাকেট না কিন্তু, এরকম সুতলি দিয়ে বেঁধে বেঁধে এরকম হাতে আংটা মতন করে দিচ্ছে, ওটা নিয়ে আসছি। আমি বললাম বাহ, দারুণ টেকনিক তো, প্রত্যেককেই এভাবে দিচ্ছে। আমরা ওখান থেকে নোটে শাক নিলাম, নিম পাতা নিলাম, তারপরে তোমার ওই থানকুনি পাতা নিলাম। এই দেখো এক ভদ্রমহিলাকে 2 আটি লাল শাক দিল। এই নোটে শাকটাও কালকে রান্না করবো। এত সুন্দর শাক দেখলেই কিনতে ইচ্ছে হবে, কী হবে বলো অত কিনে, সেই তো থেকেই যাবে। আর মাছ এমন একটা না, মাছ হলে আর অন্য কোনো কিছু লাগে না। দুজন মাত্র মানুষ, কত খাবো বলো? নিম পাতা গলে যাবে না তো? গলার থেকে পড়ে যাবে না তো? নোটে শাকটা নিয়ে নিলাম। এই যেগুলো আমাদের জিনিস, নোটে শাক, থানকুনি পাতা, নিম পাতা। কালকে করতে পারলে করবো, নাহলে বৃহস্পতিবার। এইসব হাতে ঝুলিয়ে নিল কর্তামশাই, এদিকে মাছ আর এগুলো। হয়ে গেছে আমাদের বাজার, আর কিছু কিনবো না। ও আর কাঁচা লঙ্কা নিয়েছিল ওর বাবা, কাঁচা লঙ্কা ওই দোকান থেকে কাঁচা লঙ্কা নিয়েছিল। ওখান থেকে একটু হেঁটে আসলাম, এই দোকান থেকে কর্তামশাই কাঁচা লঙ্কা নিয়েছিল। কাঁচা লঙ্কা নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
এখান থেকে দেখো 2 রকমের কাঁচা লঙ্কা। এখন না আমি আগের মতো অত ঝাল খেতে পারি না, আগে খুব ঝাল খেতাম, এখন পারি না। যদি জোর করে খেতেও যাই না মুখের সাথে পেটে সহ্য হয় না, পরে পেট ব্যথা করে। তাহলে ভিডিওটা আজকে আমি আর বড় করছি না, ভিডিওটা আমি তাহলে আজকে এখানেই আমি শেষ করছি। আমার পটলটা ভাজা হয়ে গেছে, পটল ভাজার তেল দিয়ে আজকে ডিনারটা হয়ে যাবে। তাহলে হিসাব মতন আমি সারাদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে। গুড নাইট।